ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ডাকুয়াপাড়া মালিপাড়া গ্রামের ১৬র ২৩৪ নং বুথের দীর্ঘদিন বাঁশের সেতু দিয়ে চলাচল করে বলে অভিযোগ। ওই গ্রামের এক বাসিন্দা উমেশ্বর ডাকুয়া বলেন, প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে এইভাবে বাঁশের সেতু দিয়ে যাতায়াত করি। বাচ্চাদের কোলে করে সেতু পার করে স্কুলে পৌঁছে দিতে হয়। অপরদিকে ওই গ্রামের এক বাসিন্দা বলেন, এই গ্রামে কেউ অসুস্থ হলে কাঁধে করে আনতে লাগে, কারণ এই বাঁশের সেতু দিয়ে অ্যাম্বুলেন্স আসা সম্ভব হয়ে পড়ে না। ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রেণুকা ডাকুয়া বলেন, আমরা প্রশাসনে জানাচ্ছি এবং ৪০ বছর ধরে এই সমস্যায় ভুগতেছি। সরকারের কাছে বিশেষ দাবি এই সেতুটি করে দেওয়ার জন্য। অভিযোগ দীর্ঘদিন থেকে এই বাঁশের সেতুতে পারাপার হয়, এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে হচ্ছে আমরা আমাদের তরফ থেকে আর কি প্রশাসনকে জানাচ্ছি। আচ্ছা, এইখানে প্রায় ৩,০০০ পরিবারের যাতায়াত। প্রায় ৪০ বছর ধরে এই সমস্যাটা আমরা এই এলাকার বাসিন্দার ভুগতেছি। আমাদের যে অঞ্চল হচ্ছে ধর্মপুর অঞ্চল, গ্রাম দক্ষিণ গুরুদেবপুর, বুথ ১৬-২৩৪। আমি সরকারের কাছে বিশেষভাবে দাবি করতেছি যাতে আমার এই সমস্যাটা সমাধান হয়। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে রেণুকা ডাকুয়া, আমি ধর্মপুর অঞ্চলের প্রধান। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এটা এই বাঁশের সেতু দিয়ে কতদিন পারাপার হচ্ছেন, কতদিন থেকে? এটা বহুদিন, আমার তো জন্মস্থান জায়গা এটা। হ্যাঁ, আমার বয়স চলছে ৬০ বছর। ৬০ বছর যাবত তো মনে করে এইভাবে আমরা যাতায়াত করি। মাঝে মাঝে আমাদের কষ্ট হয়, বাচ্চা কাচ্চাকে ঘাড়ে নিতে হয়। এইভাবেই আমরা একটু এতদিন যাবত এইভাবেই কষ্ট করে চলতেছি। এখানে কত লোকের বসবাস? বহুল লোক বসবাস। আগে তো লোক কম ছিল, এখন তো দিনকার দিন লোক বাড়তেইছে। একটা পরিবারে ৭টা পরিবার হয়ে গেছে। বহু লোক বসবাস এখানটা। এই জায়গাটার নাম কি? এটা দক্ষিণ গুরুদেবপুর। এই এখন চাচ্ছেন কি বর্তমান? আমরা এই ব্রিজটা যাতে আমাদের অতি শীঘ্রই তাড়াতাড়ি হয়, তাহলে আমরা তার যাতায়াত করার সুবিধা হবে, বাচ্চা কাচ্চা স্কুল ঘাট যেতে সুবিধা পাবে। আচ্ছা, আপনার নাম? উমেশ্বর ডাকুয়া। ঠিক আছে, ধন্যবাদ। দাদা, এটা কতদিন ধরে এরকম অবস্থায় আছেন? এই যে ব্রিজটা, হ্যাঁ, ব্রিজটা এটা মিনিমাম আমার জন্মের আগে ধরো ৩০-৪০ বছর। আচ্ছা, কতজন লোক এইখানে যাতায়াত করে এইভাবে? কয়েকশো। আচ্ছা, যখন রুগী ইমার্জেন্সি ক্ষেত্রে তখন রুগী কিভাবে নিয়ে যায়? রুগীকে নিয়ে যাওয়া আসা খুব মুশকিল হয়ে যায়। আচ্ছা, এখন চাচ্ছেন কি? তখন ব্রিজটা চাই। কতদিন ধরে আমরা আবেদন করতেছি যাতে জন্য ব্রিজটা হোক। এই এলাকার নাম কি? এই এলাকাটা হচ্ছে ধর্মপুর এলাকায়। হ্যাঁ, ধর্মপুরে ডাঙ্গাপাড়া, ডাকুয়াপাড়া, মালিপাড়া। আচ্ছা, এই ব্রিজটা হলে কতজনের সুবিধা হবে? প্রায় ২-২.৫ হাজার। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে অরবিন্দ রায়। আপনার নাম? শশী মোহন রায়। আচ্ছা, ধন্যবাদ।